আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম ট্রেনিং স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আবারও তোমাদের সামনে এসেছি লাইভে। আমরা পড়াশোনা করছিলাম বেসিক্যালি ফাংশন নিয়ে, ফাংশনের সিরিজ নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, যেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম ডিপ লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি এবং করেছি। তো আমরা এর জন্যই আমাদের যারা এইচএসসি শিক্ষার্থী যারা বা 9 10 যারা পড়ছো তারাও ক্লাসটা করতে পারছো। আমরা আস্তে আস্তে অনেক ডিপ লেভেলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা কভার করে ফেলবো। ওকে, আচ্ছা। সো আমার সঙ্গে লাইভে যারা যারা যুক্ত হয়েছো তারা খুব দ্রুত কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে খুব দ্রুত মেনশন করে দাও। আর সঙ্গে তোমরা খুব দ্রুত আমাদের লাইভ ক্লাস যেটা আছে সেটা তোমরা শেয়ার করে দাও। ওকে, সো আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি আর আমি দেখি যে আমার সঙ্গে কে কে জয়েন করেছে। সবাই আমাকে জানাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো। ওকে ওকে, আমি চেক করে দেখি। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমার সঙ্গে অনেকেই জয়েন করে ফেলেছে অলরেডি। ওকে, মাসুমা আক্তার সামিরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্দুল সালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর নুসরাত দিয়া নেত্রকোনা থেকে, হ্যালো নুসরাত। তারপর ওকে জেরিন। তারপর আচ্ছা, তো আমার সঙ্গে অনেকে আস্তে আস্তে জয়েন করছো, জয়েন করে থাকো। তো আমরা বেসিক্যালি কি পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করছিলাম ফাংশন নিয়ে। ফাংশনের সেই যে আমাদের পার্ট 1 ছিল, যেখানে আমরা ব্যবধি থেকে শুরু করেছিলাম এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা আগাতে আগাতে ডোমেইন কি বা ডোমেইনের বিভিন্ন কিছু ভিন্ন ভিন্ন টাইপ, যেগুলো সচরাচর আমরা দেখি না, বা যেগুলো অ্যাডমিশন টেস্টের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা রেঞ্জ জিনিসটা কি, বা বিপরীত ফাংশন জিনিসটা কি, বা বাইজেক্টিভ ফাংশন, এক এক ফাংশন। তারপর তোমার সার্বিক ফাংশন, যেগুলোকে আমরা বলি ওয়ান ওয়ান এবং অন টু ফাংশন। তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম এবং লাস্ট দিন আমরা আমাদের বিপরীত ফাংশনের কিছু ম্যাথ করেছি এবং রেঞ্জ নিয়ে কিছু কথাবার্তা বলেছি। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা একে তো এটা এসএসসি স্টুডেন্টের জন্য একটু কঠিন হবে, আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি ভয়ের টপিক হিসেবে কাজ করে তোমরা যারা এইচএসসি এবং স্পেশালি ফর অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টের জন্য। ওকে, তো সেই টপিকটার নাম আজকে রেঞ্জ। ওকে, সো ফাংশনের সেই পার্ট 10 এ আমরা আজকে রেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ রেঞ্জ জিনিসটা কি এটা আমরা আগে জেনে আসছি। আজকে আমরা ডোমেনে যেরকম টাইপ ওয়াইজ ম্যাথ করে আসছি, আজকে আমরা রেঞ্জের মধ্যেও সেই টাইপ ওয়াইজ ম্যাথ করব। ওকে, ওকে। আশিক আশিক কমেন্টে আমি চেক করছি। আশিক আশিক সে লিখেছে কেমন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, বাট আমার নানা আসলে এখনো অনেক বেশি অসুস্থ, সো হসপিটালাইজড, সো খুব একটা ভালো না, খুব বেশি প্রেশার যাচ্ছে আর কি। আচ্ছা, সো আসো আমরা কথা না বাড়ে আমরা শুরু করে ফেলি আজকের আমাদের টপিক রেঞ্জ। ওকে, আচ্ছা। তো এখন রেঞ্জ জিনিসটা কি এটা আমরা আগের দিনে পড়াশোনা করছি। রেঞ্জ জানি কি, ধরো আমি তোমাকে একটু দেখাই এরকম যে সাপোজ আমার কাছে একটা ফাংশন ধরো দেওয়া আছে এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরো এক্স প্লাস 3। ওকে, আচ্ছা। তো এখন এই যে এই ফাংশনের মধ্যে এই যে এক্স এক্স কি বলতো, আমি যদি এক্স এর মধ্যে ইনপুট দিই তাহলে কি আমি আউটপুট পাবো। বা আমি এটাকে এভাবে লিখতে পারি না বলতো, যে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, রাইট? তো আমরা জানি কি করতে মনে আছে, আমরা এই যে এক্স এর মধ্যে আমরা ভ্যালু ইনপুট দিতাম, আর এই এক্স এর ভ্যালু ইনপুট আমরা যেরকম দিতাম আমার আউটপুটটা কি তার উপর ডিপেন্ড করে আসতো। যেমন আমি যদি ইনপুট দিই ধরো 3, তাহলে আমার কত আসতো, আমার 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6, তাহলে আমার ওয়াইটা কত আসে, ওয়াইটা আসছিল আমার 6। ওকে, আচ্ছা। তো এখন এই যে আমার যে আউটপুট, তো আমার যেটা আউটপুট সেটা আমার কি রেঞ্জ। তাহলে খুব সিম্পল কথা এটাই, যে আমার এক্স যেটা আছে এই যে এই ফাংশনটার মধ্যে যে আমার এক্স যে পার্টটা আছে এর মধ্যে আমরা যে যে ভ্যালু ইনপুট দিব এটাকে আমরা বলি ইনপুট সেট, বা এটাকে আমরা বলি ডোমেইন। ওকে, আর এই যে আমার ইনপুট দেওয়ার ফলে আমি যেমন এখানে 6 আউটপুট পেয়েছি, এর মানে কি আমি কি এরকম আউটপুট পাবো। সো ইনপুট দেওয়ার ফলে আমি যে আউটপুট গুলো পাবো সেগুলোকে আমরা বলি রেঞ্জ। একদম একদম স্পেসিফিক কথাবার্তা এরকম, যে ইনপুট মানে ডোমেইন, আউটপুট মানে রেঞ্জ। ওকে, সো রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা আগের দিন দেখে আসছি পার্ট 9 এ, যে আমরা দেখে আসছিলাম যে
বিপরীত ফাংশন ব্যবহার করে আমরা হচ্ছে রেঞ্জ বের করি। কেন আমরা বিপরীত ফাংশন বের করে রেঞ্জ করি তা একটু আবার একটু আপনাদেরকে মনে করাই দিয়ে আসি। ওকে, আসেন। ওকে, সো ধরেন আমি একটু আপনাদেরকে দেখাই, এমন যে ধরো আমরা কি এরকম দেখে আসছি না ফাংশনে, যে f is a function such that a to b, রাইট? সো আমরা একটা কথা বলছিলাম এরকম যে এই যে আমার যেটা a, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। আর যদিও এই যে বিটাকে আমরা বলি যদিও কোডোমেইন বলি, বাট মানে কোডোমেইনের মধ্যে কিন্তু রেঞ্জের একটা অংশ আছে। সো কোডোমেইনের রেঞ্জ জিনিসটা কি, এটাও কিন্তু আমরা সেই পার্ট 1 থেকে 10 পর্যন্ত একদম ক্রিস্টালি ক্লিয়ার করে আসছি। ওকে, আচ্ছা, তো এখন যে ব্যাপারটা সেটা একটু কথা বলি। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ধরো f of x is equal to ধরো হচ্ছে y। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? জিনিসটা হচ্ছে কি, আমরা কি বলছিলাম যে এই যে x, তাই না, এই x এর মধ্যে আমি যেটা ইনপুট দিব সেটা হচ্ছে আমার কি আসতো, সেটা আমার আসতো হচ্ছে ডোমেইন। আর এই যে y, এটাকে আমি কি x এর মধ্যে ইনপুট দিয়ে আমি কি আউটপুট পেতাম না? তাহলে y টা কি বলতো? y টা হচ্ছে আমার রেঞ্জ, তাই না? সো আমরা আগের দিন শিখে আসছিলাম যে কিভাবে রেঞ্জ বের করতে হয়। তাহলে এখন আমরা আগের দিন একটা কথা বলছিলাম যে আমরা যারা ডোমেইন বের করতে পারি আমরা তারা রেঞ্জও বের করতে পারি, রাইট? কেন কেন এই কথাটা বলছি মনে আছে? যে আমরা রেঞ্জটাকে ডোমেইনের মতো করে বের করব। আমরা ডোমেইন যারা পারি তারা সবাই রেঞ্জ পারি। একটু দেখি তো, চিন্তা করে দেখি যে দেখো আমরা কি বলছিলাম। আচ্ছা, এইটাকে যদি আমরা ইনভার্স ফাংশন আকারে লিখি তাহলে আমরা বলতে এটাকে আমি এভাবে লিখবো না যে f ইনভার্স y is equal to x, রাইট? এমন হয়ে যাবে না? আচ্ছা, তো তখন আমরা বলছিলাম যে যেহেতু যা আমি ইনপুট দেব তা আমার ডোমেইন আর যা আমি আউটপুট পাবো তা আমার কি রেঞ্জ না? তাহলে আমাকে বলো যে y এর মধ্যে কি কি ভ্যালু পসিবল, আমার রেঞ্জ কি, সেই ভ্যালুগুলা, তাই না? তাহলে আমাকে এখন বলো, আমি যখন এই মেইন ফাংশনকে ইনভার্স ফাংশনে কনভার্ট করলাম তখন কি বলতো, এই ওয়াইটা কি দেখো তো আমার এই ইনভার্স ফাংশনের ইনপুট হিসেবে কাজ করলো না, তাই না? এই ওয়াইটা কি, যেটা আমার মেইন ফাংশনের আউটপুট বা রেঞ্জ ছিল সেটা আমার ইনভার্স ফাংশনের ইনপুট হিসেবে কাজ করলো। তাহলে বলতো আমরা এটাকে কি বলি? আমরা জানি ইনপুট মানে কি বলতো? ইনপুট মানে হচ্ছে ডোমেইন। তাহলে আমাকে বলো যে ইনভার্স ফাংশনের ইনপুট বের করা যে কথা, y বের করা কি মানে y এর সেই মানগুলো বের করা কি সেম কথা। আর আমরা জানি এই যে y, এটাই কি বলতো আমার মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে আমি এই ইনভার্স ফাংশনে গিয়ে ডোমেইনের মাধ্যমে বা ডোমেইন নির্ণয়ের মাধ্যমে আমি y এর ভ্যালুটাকে, y এর মধ্যে কি কি ভ্যালু পসিবল এটা আমি বের করলাম, যা আমাকে কি বের করতে হেল্প করছে, মেইন ফাংশনের রেঞ্জ বের করতে হেল্প করছে। ওকে, সো আবার একটু তোমাদেরকে মনে করাই দিলাম। সো এটা কেন করি বা কিভাবে করি, আমি কেন করি তার ব্যাখ্যাটা আবার ছোট করে দিলাম। আর কিভাবে করি সেটা আমরা হচ্ছে আগের লেকচারের পার্ট 9-এ আমরা খুব ভালো করে দেখে আসছি। ওকে, আমরা ওয়াই ধরে কোনো একটা কাজ করি। ওকে, আচ্ছা, তো প্রবলেম নাই, তোমরা যারা রেঞ্জের আগের ক্লাসটা করো নাই তারা আজকের ফুল ক্লাসটাই বুঝবা, কোনো টেনশনের কিছু নাই। আমরা হচ্ছে রেঞ্জের আজকের ক্লাসটা একদম টাইপ ওয়াইজ ধরে 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 আগাবো। ওকে, সো দেখি আমাকে একটু কমেন্টে জানাও যে এই যে জিনিসটা যেটা আমি দেখাইলাম মাত্র, এই জিনিসটা মাথার মধ্যে আবার রিব্যাক করছে নাকি বা তোমরা সবাই বুঝছো নাকি, দেখি আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, সো আমি একটু কমেন্টে চেক করে আসি, দেখি কি অবস্থা। সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আর হচ্ছে তোমরা খুব দ্রুত আমাদের লাইভটাকে খুব দ্রুত শেয়ার করে দাও। আর হচ্ছে তোমাদের বন্ধুদেরকে আমাদের কমেন্টে মেনশন করে দাও, কারণ এই রেঞ্জ টপিকটা হচ্ছে বলা যায় তোমাদের অ্যাডমিশন বা এইচএসসি লেভেলের জন্য তোমরা অনেক বেশি ভয় পাও। সো ভয়ের আর কোনো কাজ নাই, আর কোনো কারণ নাই। আজকে আমরা এই রেঞ্জের টাইপ ওয়াইজ ম্যাথ দেখা শুরু করবো, অ্যান্ড ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা যেন সবকিছু পারি সেই ব্যবস্থা আমি করে যাবো। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, আমি চেক করে আসি। ওকে, আশিক বুঝছি ভাইয়া, ইউসুফ মানে জেরিন, বুঝছি ভাইয়া। ওকে, শেয়ার ডান। হ্যাঁ, তোমরা হচ্ছে সবাই শেয়ার দিয়ে শেয়ারটা লিখে ফেলো। ওকে, আচ্ছা, তো আমি শুরু করছি। আমাকে সময় দাও, আমি একটু মুছে ফেলি, এটা মুছে ফেলে আমি টাইপ আউট শুরু করে ফেলি আমাদের আজকে যে ক্লাস রেঞ্জের সেটা। ওকে, 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 ডান। ওকে, আসো তাহলে আসো, তোমরা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে হেডিং দাও। হেডিং দাও হচ্ছে কিরকম
যে তোমার টাইপ 1 লেখা পাশে লেখা হচ্ছে টাইপ 1, আমি T1 মানে হচ্ছে টাইপ 1 মিন করতেছি। ওকে, আচ্ছা টাইপ 1 কিরকম, ধরো আমি তোমার একটা ফাংশন দিলাম এরকম যে f of x is equal to তোমার হচ্ছে ax to the power n plus b। ওকে, এটা হচ্ছে আমার একটা ফাংশন দেওয়া আছে। ওকে, আচ্ছা মানে এই ধরনের ফাংশন আর কি, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে রেঞ্জ নির্ণয় করবো সেটা আমরা শিখবো। ওকে, তো ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো হচ্ছে এরকম যে f of x is equal to 2x to the power 3 plus 5। দেখো তো এই ফাংশনটাকে দেখো তো এই স্ট্রাকচারের মতো না, তাই না? আচ্ছা, সো আমি এখন এই ফাংশনের রেঞ্জ বের করতে চাই। সো আমরা একটা কাজ করে আমরা একটু ডোমেইন আর রেঞ্জ দুটো আমি একসাথে বের করে দেখাই। আচ্ছা, এটা কথা বলো, যদি তোমাকে আমি এখন এই ফাংশনের ডোমেইন বের করতে বলি তুমি বলতো কি বলবা? আচ্ছা চিন্তা করো, আচ্ছা ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে যে তুমি কোনো একটা ফাংশনের মধ্যে এমন এমন ভ্যালু ইনপুট দিতে হবে যেই ভ্যালুগুলো দিলে আমার ফাংশনের আউটপুটে কোনো ঝামেলা হবে না। তাহলে একটা কথা বলো যে আমি এক্স এর মধ্যে আমি যে কোনো ভ্যালু মানে যে ভ্যালু ইনপুট দিই আমার আউটপুটে কি কোনো ঝামেলা হয়? চিন্তা করো তো। আচ্ছা আমি একটু চেক করে দেখি, আমি যদি 1 দিই কোনো সমস্যা আছে? 2 ইন্টু 1 কিউব মানে কত? 1, তাই না? কোনো প্রবলেম নেই। আমি যদি 0 দিই কোন সমস্যা আছে? আমি যদি -1 দিই কোন সমস্যা আছে? না। আমি যদি 1000 দিই কোন সমস্যা আছে? তাও কোনো সমস্যা নাই। যদি আমি 1 কোটি দিই তাও কোনো সমস্যা নেই। তার মানে কি আমি এই ফাংশনের x এর জায়গায় আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা আমি তাই ইনপুট দিতে পারি, তাই না? কারণ কি আমি যা ইচ্ছা তা ইনপুট দিলে আমার আউটপুটে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। ওকে, তাহলে বলো তো আমার, তাহলে বলো তো এই ফাংশনের ডোমেইন জেনে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম এই ফাংশনের ডোমেইন হচ্ছে আমার আর বা সকল বাস্তব সংখ্যা বা অল রিয়েল নাম্বারস। ওকে, আচ্ছা এখন যেটা কথা যে এই ফাংশনের রেঞ্জ কি হবে? ওকে, আচ্ছা আমরা রেঞ্জ কি এভাবে লিখি, ডি তে বোঝায় কি ডিএফ মানে বোঝায় ডোমেইন অফ ফাংশন এফ, আর এই যে আমার আর এফ এটা দিয়ে বোঝায় রেঞ্জ অফ ফাংশন এফ। আচ্ছা রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে একদম সিম্পল আছে। আচ্ছা রেঞ্জ মানে কি? যে আমি কি কি আউটপুট পাবো, তাই না? তাহলে একটা কথা বলো, এই ফাংশনের মধ্যে আমি কি আমার মনের ইচ্ছা মতো যাই কিছু সবকিছু ইনপুট দিতে পারবো, তাই না? কারণ কি আমি সবকিছু দিলে আমার কোনো ঝামেলা হয় না আউটপুট, তাই না? তাহলে আমাকে বলো আমি আমি 1 দিলে আমি একটা আনসার পাই, 2 দিলে একটা আনসার পাই, তাহলে আমাকে বলো আমি আমি কি আউটপুট হিসেবে কি সবকিছুই পাবো না? আমার কি আউটপুটের মধ্যে এমন কোন সংখ্যা যেটা আমি পাবো না, এমন হইতে পারে? কোনো কি মানে এটা দেখে তোমার কাছে কিছু মনে হচ্ছে না? তার মানে কি আমি এক্স এর মধ্যে আমার মনের খুশি মতো আমি ইনপুট দিতে পারবো। যেহেতু আমি মনের খুশি মতো সকল নাম্বার আমি ইনপুট দিতে পারবো, তাহলে আমার আউটপুটের মধ্যে কোনো প্রবলেম হবে না। আমার আউটপুটে কি আমি আমার ইনপুট অনুযায়ী আমি পাবো, আর যেহেতু আমি ইনপুট সব বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারবো, তাহলে কি আমি আউটপুটে কি সকল বাস্তব সংখ্যাই পাবো। অর্থাৎ এখানে এমন কোনো সংখ্যা নাই যেটা আমাকে যেটা হচ্ছে আমি আউটপুট আকারে পাবো না। ওকে, তুমি 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 একটু চিন্তা করে দেখো যে আমি এই এক্স এর জায়গায় আমি 1 বসাইলে আমি একটা আনসার পাবো, 2 বসাইলে একটা আনসার পাবো। ওকে, তার মানে আমি সকল বাস্তব সংখ্যা বসাইলে আমি অ্যাকচুয়ালি সকল বাস্তব সংখ্যাই পাবো, আমার কোনো প্রবলেম হবে না, আমি সকল আউটপুটই পাবো। ওকে, সো এর মানে হচ্ছে এই ফাংশনের রেঞ্জটা হচ্ছে আমার। ওকে, সো অ্যাকচুয়ালি এই কথাটা সব সময় মনে রাখবা যে ax টু দি পাওয়ার n প্লাস বি এই ধরনের যত ফাংশন আছে সব ফাংশনের ডোমেইন হবে হচ্ছে আমার অল রিয়েল নাম্বারস, রেঞ্জ হবে কি আমার অল রিয়েল নাম্বারস। ডোমেইন মানে কি আমি কি কি ইনপুট দিতে পারবো যার জন্য আমার আউটপুট পাইতে ঝামেলা হবে না, আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আমি কি কি আউটপুট পাবো, এইটা হচ্ছে আমার রেঞ্জ। ওকে, সো আমি ডোমেইনের মধ্যে সকল কিছু ইনপুট দিতে পারবো, আর রেঞ্জের মধ্যে কি আমি সকল কিছুই আউটপুট হিসেবে পাইতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমার এই x টু দি পাওয়ার n প্লাস বি এই ফাংশনের ক্ষেত্রে আমার ডোমেইন এবং রেঞ্জ। ওকে, সো আমাকে একটু সবাই কমেন্টে জানাও যে একদম বেসিক একটা ফাংশন দিয়ে বা একটা টাইপ দিয়ে শুরু করলাম, এইটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আর তোমার তোমার খুব দ্রুত ধুমায় তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আর হচ্ছে আজকে লাইভটাকে শেয়ার করে দাও। ওকে, স্যার চেক করে আসি যে কি অবস্থা। সবাইকে আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা।
ওকে, আচ্ছা। আহ, আহ, ইউসুফ ইউসুফ বা জেরিন, বুঝে গেছি ভাইয়া। এবং দেখি বাকির একটা আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে চেক করি। ওকে, সবাই একটু দ্রুত আমাকে কমেন্টের মধ্যে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে। হায়দার আলী, জি ভাইয়া বুঝেছি। হানিফ সরকার, জি ভাইয়া বুঝেছি। ওকে, আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সাজিদ হাসান ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তো আপনারা সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আজকে দেখলাম ভিউ একটু কম, বৃষ্টির জন্য নাকি জানি না, বাট হচ্ছে তোমরা সবাই হচ্ছে এটাকে শেয়ার করে দাও, যেন হচ্ছে ভিউ যাতে অনেক বেশি হয়, যেন আমরা অনেক মানুষ মিলে শিখে যেন উপকৃত হতে পারি। ওকে, কজ আমরা মাত্র বেসিক থেকে শুরু করছি, আমরা ডিপ ডিপ কিছু ম্যাথ থেকে যাবো। ওকে, সো এই হচ্ছে আমার টাইপ 1। ওকে, সো আমি তোমার যে স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে মুছে ফেলবো। সো আমি টাইম কাউন্ট করছি, 1 2 and 3, ডান। সো আমি মুছে ফেললাম। ওকে, সো এই ছিল আমার টাইপ 1, খুব একটা বেসিক একটা টাইপ আমরা পড়াশোনা করলাম। সো এখন আসো, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের টাইপ 2। ওকে, আচ্ছা, টাইপ 2 কি ধরনের টাইপ? ধরো এই ধরনের ফাংশন, ধরো যে f of x is equal to root over তোমার হচ্ছে ax plus b। ওকে, এই ধরনের ফাংশনের জন্য হচ্ছে আমি আমার টাইপটাকে আমি ফলো আপ করবো। ওকে, আচ্ছা। সো আমরা খুব ভালো করেই হচ্ছে আমাদের ডোমেইন পার্টে আমরা এই রুট ওভার বা স্কোয়ার ফরম্যাটে যত রকম ফাংশন ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা কেমনে ডোমেইন বের করবো সেটা আমি শিখে আসছি। ওকে, সো তবুও আমি একটু রিক্যাপ করার জন্য এখানে ডোমেইনটাও বলবো আর রেঞ্জটা তো বলবোই, তাই না? সো হচ্ছে আসার একটা ম্যাথ আগে দেখে নিই। ধরো আমার একটা ম্যাথ দেওয়া আছে এরকম, যে ধরো যে f of x is equal to root over twice x plus 3। ওকে, আচ্ছা, তো আমাকে হচ্ছে এই যে ফাংশন যেটা আমাকে দেওয়া আছে, আমি এই ফাংশনের ডোমেইনও বের করব, রেঞ্জও বের করব। ওকে, আচ্ছা, তো দেখুন এখন মানে আমরা জানি একবার কিভাবে করছিলাম, তো যারা করে না ওদের জন্য বলতেছি যে আমরা জানি যে রুট ওভার বা বর্গমূল এমন একটা রাশি, এমন একটা তোমার হচ্ছে অপারেটর, যার ভিতরে তুমি কখনো নেগেটিভ কোনো ভ্যালু ইনপুট দিতে পারো না। অর্থাৎ তোমার রুট ওভার -1 বা মাইনাস সামথিং বলে কিছু একটা সাধারণ সেন্সে নাই, যদিও এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা অ্যাকচুয়ালি আই বলে থাকি। যারা ইন্টারে উঠো তারা আশা করি জানো আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, বা যেটা আমরা হচ্ছে আমাদের একটা আলাদা একটা মানে টপিকই আছে যার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সেখানে আমরা ইন্টার বা এইচএসসি স্টুডেন্ট আমরা শিখবো। আর যারা এসএসসি বা হচ্ছে 19 স্টুডেন্ট, তারা ভালো করে মনে রাখো যে সাধারণ সেন্সে বা কমপ্লেক্স নাম্বারের সেন্স বাদ দিলে আমার রুটের ভিতরে কখনো মাইনাস বা নেগেটিভ কোনো সংখ্যা পসিবল না। তাহলে একটা কথা বলো, এই যে রুটের ভিতরে যে 2x+3 যেটা আছে, এইটার যে আনসার বা এটার যে মান, এটা কি বল আমার কি নেগেটিভ হওয়া যাবে? না, এটা কি হয় এটার ভ্যালু 0 হইতে পারে অথবা এটার ভ্যালু পজিটিভ হইতে পারে, তাই না? এখন আমাকে বলো এটার ভ্যালু 0 বা হচ্ছে পজিটিভ কার উপর ডিপেন্ড করে? আমার এই ইনপুট এক্স এর উপর না? আমি এক্স এর মধ্যে এমন সংখ্যা ইনপুট আমাকে দিতে হবে যেন হচ্ছে নেগেটিভ কিছু না আসে। ওকে, সো সো তার মানে কি পজিটিভ অথবা শূন্য এই ধরনের সংখ্যা আসতে পারে। সো আমি কি এক্স এর ভ্যালু ওইভাবে আমি ইনপুট দিতে হবে, তাই এক্স এর ভ্যালু পজিটিভ আর মানে তোমার এই ফুলটার ভ্যালু পজিটিভ বা 0 আনার জন্য এক্স এর মধ্যে আমি যা যা ইনপুট দিব সেটাই হচ্ছে আমার কি বলতো ডোমেইন, তাই না? তাহলে আমাকে বলতো এই যে 2x+3 এইটা কি 0 সমান বা 0 থেকে বড় হইতে হবে না? অর্থাৎ বড় তো আমার শর্তটা জানি কি যে 2x+3 is greater than and equal কি বলতো 0। কথা আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক সংখ্যা সম্ভব না। তাহলে একটা কথা বলতে আমাদের কি লিখতে পারি? আমি লিখতে পারি এরকম যে twice x is greater than and equal -3। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে x is greater than and equal -3/2, তাই না? আর আমরা হচ্ছি তার মানে কি দেখো এখানে কি দেখাচ্ছে যে -3/2 এর সমান বা এর থেকে বড় সকল সংখ্যা ইনপুট দিলে আমার
এই 2x প্লাস 3 এর ভ্যালু বা রুটের ভিতরে আমার কখনো নেগেটিভ কিছু আসবে না, তাই না? অর্থাৎ আমি x এর মধ্যে আমি এই কন্ডিশন ফিল আপ করে আমি ভ্যালু ইনপুট দিতে পারবো। আর ভ্যালুটা কত? -3/2 এর সমান বা এর থেকে বড়। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে লাইন ডায়াগ্রাম ইউজ করে একটু দেখি যে জিনিসটা কি হয়। যে মনে আছে আমরা সংখ্যা রেখা, যাকে আমরা বাংলায় বলি সংখ্যা রেখা, ইংলিশে বলি লাইন ডায়াগ্রাম। ওকে, সো আমরা একটু লাইন ডায়াগ্রামটা একটু ব্যবহার করে দেখি যে এটা ডোমেইনের জন্য কি আমরা কিভাবে করছিলাম। যে এটা হচ্ছে আমার কি ছিল বলতো, -ইনফিনিটি, এটা আমার ছিল হচ্ছে +ইনফিনিটি। ওকে, আর ধরো আমি ধরলাম এখানে কোন একটা জায়গা ধরো হচ্ছে আমার আছে হচ্ছে -3/2। ওকে, তাহলে আমরা কি বলছে বলতো, যে -3/2 এর সমান বা এর থেকে বড়। তাই আমাকে বলো সমান মানে কি, এটা ফিল আপ করবে, রাইট? ফিল আপ করবে। আর বড় মানে কি, ওইদিকে না, তাহলে কি এই দিক বরাবর হবে না তোমার সকল ভ্যালু? তাহলে হচ্ছে আমাকে সবাই কমেন্টে জানাও, আমি অ্যাকচুয়ালি সবকিছু বলেই দিছি, তো তোমরা আমাকে সবাই এখন একটু কমেন্টে জানাও যে এইটার জন্য আমি ডোমেইনটা কিভাবে লিখবো। ওকে, তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এটার জন্য আমি ব্যবধি দিয়ে বা ইন্টারভাল দিয়ে আমি ডোমেইনটাকে কিভাবে লিখবো। সবাই আমাকে কমেন্টে জানাও, কমেন্টে চেক করে নিই। ওকে, আচ্ছা, দেখি আমাকে সবাই একটু জানাও যে আমরা ব্যবধি দিয়ে এটাকে কিভাবে লিখবো ডোমেইনটাকে। ওকে, সো অনেকে আনসার দিচ্ছে অলরেডি, যে আব্দুল সালাম, হ্যাঁ, ওকে, বা আচ্ছা, আচ্ছা, লেস দেন কখন হয়? আচ্ছা, লেস দেন তো হচ্ছে এটা এই টপিকটা না, লেস দেন হচ্ছে অন্য 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 একটা জিনিসের মধ্যে, সেগুলো অ্যাকচুয়ালি লেস দেন এই মুহূর্তে মাথায় নেই লেস দেন কোথায় হয়, বাট হচ্ছে লগ লেস দেন চলে এখন পর্যন্ত কোথাও হয় না লেস দেন। ওকে, আচ্ছা, লেস দেন একটা জায়গায় পসিবল হয়, কিন্তু সেটা আমরা নেই না, সেটা আমরা একটু পরে দেখবো। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকে, আমরা এটা যদি এটা আগে পরে আসছি, বাট রেঞ্জের জন্য আমরা এটাকে একটু রিক্যাপ করবো। ওকে, সো ভগ্নাংশ বা ফ্র্যাকশনের সময় আমার হরের মধ্যে আমার তোমার হচ্ছে 0 হয় না, বাট বাকি সব কিছু হয়, নেগেটিভ সংখ্যা হয়, পজিটিভ সংখ্যা হয়। ওকে, তো সেটা আমরা দেখবো একটু পর। সাপোজ আমাকে ডোমেইনটা একটু জানাও দেখি কি অবস্থা। জেরিন -3/2 থেকে ইনফিনিটি। ওকে, আচ্ছা, নূর নবী ফাহিমা -3/2 থেকে +ইনফিনিটি। আব্দুল সালাম আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই হচ্ছে পারতেছে। তারপর আমি কি লিখবো, এটা আমি লিখবো হচ্ছে ডোমেইন অফ ফাংশন এফ, সেটা হচ্ছে কি বলতো, থার্ড ব্র্যাকেট হবে। ওকে, কেন? আর আমি এই যে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট, এই যে আমার ব্যবধি, এগুলো নিয়ে একটা লেকচার সম্পূর্ণ রাখছিলাম আমি, সম্ভবত পার্ট 1 ছিল, আমার একদম মনে নাই। তোমরা হচ্ছে পার্ট 1 থেকে 9 পর্যন্ত সবগুলা টাইপ দেখবা, ফাংশন নিয়ে অ্যাডমিশন অবধি তোমাদের কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না, তোমরা ফাংশন শেষ করো। ওকে, আচ্ছা, তারপরে কি হবে, এটা হবে হচ্ছে কি, যে -3/2 থেকে, এখন বলতে কি বলছে, যে ডান দিক বরাবর, অর্থাৎ -3/2 এর সমান বা এর থেকে বড় বলছে না, বাট এখানে কি বলছে কত বড় না, তার মানে কি আমার ইনফিনিটি পর্যন্ত বড় হবে না, মানে কি বড় হইতেই থাকবে, হয়ে থাকবে। কি লিখবো, আমি লিখবো হচ্ছে +ইনফিনিটি। ওকে, এখন কেন এটা আমি থার্ড ব্র্যাকেট দিছিলাম, তার রিজন হচ্ছে যেহেতু আমি -3/2 কে আমি ইনপুট করছি বা এর সমান ব্যবধান নিছি, বা এর যে গোল্লাটা এটাকে আমি কি ব্লক করছি না, সো এই কারণে আমি এখানে তোমার থার্ড ব্র্যাকেট দিছি, বা যাকে আমরা বলি হচ্ছে বদ্ধ ব্যবধি, বা যাকে আমরা ইংলিশে বলি ক্লোজড ইন্টারভাল। আর এই যে আমার ইনফিনিটি, আমরা ইনফিনিটি এমন একটা সিম্বল যেখানে আমরা পৌঁছতে পারি না, যেখানে আমরা সমান মান করতে পারি না, যাকে আমরা টাচ করতে পারি না, বাট যাকে জাস্ট আমরা ফিল করতে পারি। ওকে, সো যেহেতু আমরা ইনফিনিটিতে পৌঁছতে পারবো না, তার মানে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর যেটা দ্বারা মিন করে এটা হচ্ছে আমার মুক্ত ব্যবধি বা হচ্ছে ওপেন ইন্টারভাল। ওকে, সো এটা হচ্ছে আমার ডোমেইন। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের আজকে যে টপিকটা, যে আমাদের রেঞ্জ কত হবে। ওকে, যে রেঞ্জ অফ এ ফাংশন। আচ্ছা, এখন রেঞ্জটা মানে কি বলতো, আউটপুটটা না। আচ্ছা, তাহলে আমাকে বলো আমি কি কি ইনপুট দিতে পারবো, বলতো আমি কি এগুলো আমি ইনপুট দিতে পারবো, তাই না? তাহলে আমি একটা কাজ করে আমি ইনপুট একটু বসাই দেখি তো কত আসে। ধরো -3/2 থেকে আমি ইনপুট দেওয়া শুরু করবো, তাই না? তাহলে তো কত হয়, ধরো আমি দেখলাম যে এফ অফ -3/2 দিলাম, তাহলে কি আসে বলতো, আমার আসে হচ্ছে 2 ইন্টু -3/2 +3। তারপর তো কত হয় বলতো, 2 2 কাটা, তারপর তো কি থাকে আমার থাকে হচ্ছে যে -3 + 3, মানে বলতো আমার 0 থাকে না। আচ্ছা,
তাহলে একটা কথা আমাকে বলো, তুমি -3/2 দিছো যেখান থেকে ভ্যালু ইনপুট তুমি দিতে পারো, কারণ কি আমি কেন আমি এখান থেকে শুরু করছি, তার রিজন হচ্ছে আমি এই ভ্যালুগুলো আমি এই -3/2 থেকে আমি ইনপুট দিতে পারবো। তার মানে কি আমার আউটপুটটা কি এই ভ্যালুগুলোর জন্যই হবে না? সো আমি যেই ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো, সো আমি ওই ভ্যালুগুলাই ইনপুট দিয়ে আউটপুটটা চেক করতেছি, আর ওই আউটপুটটাই কি আমার রেঞ্জ, তাই না? তাহলে আমাকে বলো -3/2 বড় দিলে বড় কি আসে, আমরা আউটপুট 0 আসে। তাহলে আমাকে বলো আমি -3/2 থেকে বড় যেই ভ্যালুটাই নিই, আমার বলতো রেঞ্জটা কি বলতো, অলওয়েজ কি পজিটিভ হবে না? মানে কি প্লাস, আমরা কি জানি যে আমি এই ইনপুটটা এমন ভাবেই সেট করছি যেন আমার আউটপুট কোনো নেগেটিভ কোনো কিছু না আসে। তাহলে একটা কথা বলো, আমার আমার এই যে এটার আনসারটা তাহলে বলতে কি হবে, হয় 0, বা আমি যদি -3/2 থেকে বড় কোনো মান ইনপুট দিয়ে থাকি, তাহলে বলো তো আমার কি কখনো কি নেগেটিভ ভ্যালু আসা পসিবল না? আমার কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু আসা পসিবল না। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু হবে, আমার আনসারটা কারণে -3/2 বসা দিয়েছে, আবার 0 আসবে। ওকে, 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কেন এমন? কারণ আমি -3/2 দিলে আমার 0 আসে, কারণ আমি এখান থেকে ইনপুট দেওয়া শুরু করছি, তো এটার জন্য কি আমি আউটপুট পাবো। সো রেঞ্জ যেটা আমার আউটপুট, সো আমি আউটপুটটা বের করলাম। আর আমি -3/2 থেকে যত আমি বড় সংখ্যা নিব, আমার আউটপুটটাও কি অত বড় বড় সংখ্যা হবে, রাইট? সো এর জন্যই আমি হচ্ছে আমার রেঞ্জটা কি হবে, 0 সমান বা 0 থেকে বড় হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, সো দেখি হচ্ছে আমাকে কমেন্টে সবাই একটু জানাও যে তোমরা এই টাইপটার ডোমেইন এবং ডোমেইনটা আমি আগেই করাইছি, সো ডোমেইন এবং রেঞ্জ দুইটাই কি তোমরা ক্লিয়ার বা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, সো আমি কমেন্টকে চেক করে আসি। আচ্ছা, ওকে, জেরিন 0 থেকে প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা, দেখি বাকি একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, চেক করছি একটু। আচ্ছা, আমার সঙ্গে আরো অনেকেই জয়েন করে ফেলেছে। সবাই তোমরা একটা কাজ করো, তোমরা সবাই খুব দ্রুত আজকের লাইভটাকে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বিকজ এই টপিকটা হচ্ছে সবাই অ্যাকচুয়ালি এতটা ডিপ অ্যানালাইজ করে না, বাট আমরা হচ্ছে আরো অনেক মানে টাইপগুলো দেখবো, আরো অনেক ডিপ অ্যানালাইজ করবো। ওকে, তো দেখি কি অবস্থা। যে আব্দুল সালাম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জেরিন বুঝছি ভাইয়া, তারপর হচ্ছে নুরনবী ফাহিমা। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, তো সবাই হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে আমাদের টাইপ 1 আর টাইপ 2 এর ক্ষেত্রে আমার ডোমেইনটা কেন এটা হয়েছে, বা রেঞ্জটা এবার কেন আমার হলো। ওকে, আচ্ছা, সো আসলে তাহলে আমরা এটা মুছে ফেলবো। তার আগে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে না, আমি হচ্ছে মুছে ফেলবো। আমি একটু সময় কাউন্ট করতেছি, 1 2 and 3, ডান, আমি মুছে ফেললাম। ওকে, এই হচ্ছে আমার বেসিক্যালি টাইপ 2। সো এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট টাইপ, যেটা হচ্ছে আমাদের টাইপ 3। আচ্ছা, টাইপ 3 এই টাইপটা কি নিয়ে, এটা হচ্ছে এরকম যে ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে এরকম যে f of x is equal to ax plus b divided by cx plus d। একটু আগে একজন প্রশ্ন করছিল কমেন্টের মধ্যে যে ভাইয়া লেস দেন বা আপনার নেগেটিভ ভ্যালু কখন আমরা নিতে পারবো। সো এটাই হচ্ছে আমার সেই টাইপটা। ওকে, আচ্ছা, সো এইটা বেসিক্যালি একটা ভগ্নাংশকে মিন করতেছে, যে আমরা হচ্ছে ভগ্নাংশে আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের মধ্যে আমরা অলওয়েজ এই যে, আচ্ছা এটা কি আমার হর, এটা কি আমার লব না? আচ্ছা, আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের মধ্যে হরের মধ্যে আমার কখনো 0 পসিবল না। কেন পসিবল না? আমরা তার ব্যাখ্যা আমার ডোমেইন পারে দিয়ে আসছিলাম, অনেক অনেক জায়গায় আমি দিয়েছি। সেটা হচ্ছে এরকম যে কোন একটা সংখ্যা বাই 0, অর্থাৎ যদি 0 থাকে তাহলে সেটার আনসার অলওয়েজ কি হয়, ইনফিনিটি হয়। ওকে, অর্থাৎ আমার এটার ভ্যালু অসীম হয়। ঠিক আছে, সো একটা সেকেন্ড। ওকে, সো
সো এটা আমার হচ্ছে অসীম হয়, সো আমি হচ্ছি এমন কোন হরের মধ্যে আমি এক্স এর জায়গায় আমি এমন কোন ভ্যালু ইনপুট দিব না যার জন্য আমি, অর্থাৎ আবার একটু বলি, আমি এক্স এর মধ্যে আমি এমন কোন ভ্যালু ইনপুট দিব না যার জন্য আমার এই হর জিরো চলে আসে। ওকে, আচ্ছা। সো আমি হরের মধ্যে আমার কখনোই জিরো আনা যাবে না। তার মানে কি, যদি আমি জিরো না আনতে পারি, আমি কি আনতে পারবো? আমি হয় ধনাত্মক সংখ্যা আনতে পারবো অথবা কি ঋণাত্মক সংখ্যা আনতে পারবো, অর্থাৎ আমি হয় জিরো থেকে বড় এমন কিছু আনতে পারবো অথবা আমি জিরো থেকে ছোট এমন কিছু আনতে পারবো। ওকে, আচ্ছা। তো ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে একটা ফাংশন একটা দেখাই। ধরো আমাকে একটা ফাংশন দেওয়া আছে এরকম, যে ধরো যে f of x is equal to, ধরো দেওয়া আছে হচ্ছে ধরো 2x plus 3 divided by তোমার হচ্ছে 5x minus 7। ওকে, সো এইটা হচ্ছে আমার একটা ফাংশন দেওয়া আছে। সো আমি এই ফাংশনের জন্য আমি ডোমেইন এবং রেঞ্জ বের করবো। ওকে, ফার্স্টে আসলে আমার ডোমেইন, এটাকে আমরা এটা ডোমেইন আগে বের করে শিখছি। সো আমরা একটু ডোমেইনটা আগে বের করে ফেলি। তাহলে আমাকে বলো, আমরা কি জানি যে এই ধরনের ভগ্নাংশ বা ফ্র্যাকশন টাইপের মধ্যে আমার হরের মধ্যে কখনো তোমার কি জিরো বসবে না, তাই না? তারপরে কি লিখবো আমি, যে 5x minus 7 cannot be equal 0। আচ্ছা, তাহলে আমি বলতে কি লিখতে পারি এরকম যে 5x cannot be equal plus 7। তারপরে আমি বলতে কি লিখতে পারবো এরকম যে x cannot be equal 7/5। ওকে, মানে কি, মানে হচ্ছে আমি আমার x এর ভ্যালু 7/5 ছাড়া যে কোনো কিছু আমি ইনপুট দিতে পারবো। কেন আমি 7/5 দিতে পারবো না? কারণ তুমি যদি এই ফাংশনের মধ্যে মানে x এর জায়গায় 7/5 দাও, তাইলে আমার এই যে 5x minus 7 এইটার ভ্যালু আমার 0 চলে আসে। সুতরাং 0, কিন্তু আমরা কি জানি যে 0 আসা যাবে না। তাই আমার এইটার যে ডোমেইনটা, এটার ডোমেইনটা অল রিয়েল নাম্বার হবে, কিন্তু একমাত্র 7/5 বাদে। কেন? কারণ 7/5 দিলে আমার এটা কি তোমার হচ্ছে অনির্ণয় ফর্মে চলে আসে। ওকে, আচ্ছা। এখন আসো আমাদের আজকের টপিক, যেটা আমরা রেঞ্জ নিয়ে পড়াশোনা করছিলাম, যে এই ফাংশনের রেঞ্জটা কি হবে। ওকে, আচ্ছা। সো আমরা ভগ্নাংশ ধরনের ফাংশনের জন্য যদি আমরা রেঞ্জ চিন্তা করতে না পারি, আমরা আমাদের আগের লেকচারে রেঞ্জ বের করার যে ওয়েটা, অর্থাৎ ইনভার্স ফাংশন আকারে নিয়ে রেঞ্জ বের করার যে ওয়েটা, সেটাকে আমরা কাজে লাগাবো। ওকে, সো তোমরা আশা করি এ পর্যন্ত উঠাইছো। আমি হচ্ছে মুছে ফেলে আমি হচ্ছে আমাদের সামনের যে রেঞ্জ বের করার যে ওয়েটা, সেটা আমরা করে ফেলবো। ওকে, আচ্ছা, আমি মুছে ফেললাম। ওকে, আমার ফাংশনটা কি কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে যে f of x is equal to যে 2x প্লাস ছিল কি 2x plus 3 divided by 5x minus 7 ছিল। ওকে, আচ্ছা। সেটা কাজটা মনে আছে আমাদের কিভাবে রেঞ্জ বের করি? আমরা হচ্ছে এটাকে y ধরে নিই আগে। y is equal to twice x plus 3 divided by 5x minus 7। তাহলে কাজ করো, তুমি একটু এটাকে আর গুণন করে ফেলো। ওকে, তাহলে আসো গুণ করতে পরে কত হবে আমার 5xy minus 7y is equal to twice x plus 3। এবার দেখেন তো কত আসে আমার এখান থেকে। আমি যদি তোমার হচ্ছে এই x টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হয় আমার, যে 5xy minus 2x is equal to 7y plus 3 is equal to, আচ্ছা এখান থেকে কি কমন যায় বলতো, আমার x কমন যায় না? তাহলে কত থাকে এখানে, আমার থাকে হচ্ছে 5y minus 2 is equal to 7y plus 3। তাহলে আমার বলতো x কত আসে, আমার x আসে হচ্ছে 7y plus 3 divided by 5y minus 2, রাইট? আচ্ছা, তো এখন আমরা আমরা ইনভার্স ফাংশনে জানি কি লিখছিলাম, আমরা দেখছিলাম এরকম যে f of x is equal to, যদি আমার y হয় তাইলে f ইনভার্স y is equal to আমার কি x হয় না? তার মানে কি এই x যে কথা, এই ফাংশনের আমার f ইনভার্স y কি সেম কথা না? তাহলে আমি কি করব, আমি লিখব এরকম যে f ইনভার্স y is equal to 7y plus 3 divided by 5y minus 2। ওকে, সো এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশনটা আসছে।
তো এখন একটা কথা বলো, আমরা একদম শুরুতে দেখে আসছিলাম যে ইনভার্স ফাংশনের ডোমেইন বের করা যে কথা, মেইন ফাংশনের রেঞ্জ বের করা কি সেম কথা না? তার মানে কি, এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশন। সো আমি হচ্ছে যদি এই ডোমেইনটা বের করতে পারি, এই ডোমেইনটাই কি বলতো বেসিক্যালি মেইন ফাংশনে কি রেঞ্জ হয়ে যাবে। সেটা কাজ করি, আমি ডোমেইনটা বের করে ফেলে কত আসে। আচ্ছা, এটা আমি করব না, এটা হচ্ছে তোমরা করো। দেখে আমাকে কমেন্টে জানাও যে এই ইনভার্স ফাংশনের ডোমেইনটা কি হবে। ওকে, সো আমি একটু কমেন্টকে চেক করে দেখি কি অবস্থা। ওকে, দেখি সবাই আমাকে একটু জানাও যে হচ্ছে এই ইনভার্স ফাংশনের যে ডোমেইনটা সেটা আমার কত হবে। ওকে, আচ্ছা, ওকে, আমাকে চেক করছি, সবাই একটু আমাকে জানাও খুব ফাস্ট যে এই ইনভার্স ফাংশনের ডোমেইনটা কি হবে। ওকে, আচ্ছা, ওকে, x আব্দুল সালাম, x is equal to 7y plus 3 divided by 5y minus এক্স্যাক্টলি ঠিক আছে, এটা x এর ভাবে বের করলাম। বাট হচ্ছে আমাকে জানাও যে এই যে আমার ইনভার্স ফাংশন, এই ইনভার্স ফাংশনের ডোমেইনটা আমার কি হবে। ওকে, আচ্ছা, ইউসুফ মানে জেরিন 2/5, আচ্ছা সে বলছে 2/5। ওকে, দেখি বাকি রেখে আমাকে বলো। এক্স্যাক্টলি, ইনভার্স আমি যে এতক্ষণ ধরে কালকেও বুঝাইছি, বা মানে আমাদের পার্ট 9 আমরা এই কথাটা বলছি, বা আজকেও বলেছি এটা, যে হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন যে কথা, মেইন ফাংশনের রেঞ্জ কি সেম কথা। ওকে, সো আমি ইনভার্স ফাংশন নিলাম, এই ডোমেইনটা বের করো, আর এই ডোমেইনটা কি বললাম আমার রেঞ্জ। আচ্ছা, হানিফ সরকার আর বাদ 2/5, নুনবী ফাহিমা রিয়েল নাম্বার বাদ 2/5। ওকে, আব্দুল সালাম আর বা টু এক্স্যাক্টলি এটা আনসার। আচ্ছা, আমাকে চেক করে দেখি তাহলে তোমরা বুঝবা। তো একটা কথা বলো, আমরা জানি যে ভগ্নাংশ সম্পর্কিত যত ফাংশন বিদ্যমান সবার হরের মধ্যে কি জিরো সম্ভব না, তাই না? তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এরকম, তো আমি এই পাশে করলাম যে 5y minus 2 cannot be equal 0। তাহলে কথা হবে আমার 5y cannot be equal to, আর y cannot be equal 2/5। ওকে, তারপর তো আমার এই ফাংশনের বড়টা কি আসছে 2/5 হবে না। কেন হবে না? কারণ যদি তুমি এখানে y এর ভ্যালু 2/5 বসে, তারপরে তো কি হবে, এখানে 0 চলে আসবে। আর এটা কি বলতো আমরা অসংজ্ঞায়িত ফরম্যাট। তারপর আমি কি লিখবো, এখানে লিখবো যে domain of f inverse is equal to all real number বাদ 2/5। ওকে, এটা আমার কি আসলো, ইনভার্স ফাংশনের ডোমেইন আসলো। আর আমরা জানি, আমরা এটা অনেকবার বুঝে আসছি যে ইনভার্স ফাংশনের ডোমেইন যা, মেইন ফাংশনের ডোমেইন কি, সরি রেঞ্জ কি তা। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো এরকম যে রেঞ্জ f is equal to all real number বাদ 2/5। ওকে, আচ্ছা, সো দেখি আমাকে হচ্ছে কমেন্টে সবাই জানাও যে তোমাদের এই যে রেঞ্জ বের করে যে ফর্মুলা, যেটা আমি আগেও দেখাইছি, তো তোমরা এটা বুঝতে পারছো কিনা। ওকে, আমি একটু চেক করে দেখি যে কি অবস্থা। ওকে, জান্নাতুল নাইম, হ্যাঁ কমেন্ট মাত্র পড়লাম। ওকে, আমি দেখিনি কমেন্ট কি আসছিল, কমেন্টটা বহু নিচে থেকে নেমে গেছে। আই হোপ আনসারটা হয়েছে। ওকে, আচ্ছা, দেখি বাকি একটা আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, খুব ফাস্ট একটা আমাকে জানাও, আমি কমেন্ট চেক করছি তোমরা এটা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, ইয়াজিন বুঝছি। আচ্ছা, আর বাদ 5/2, হ্যাঁ মাত্র পড়লাম। ওকে, একদম রাইট। ওকে, হানিফ সরকার ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা, হ্যাঁ সবাই আপনারা বুঝতে পারছেন, ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, ডান। সো এখন তাহলে আমি এই জিনিসটা মুছে দিব, তার আগে হচ্ছে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন বা খাতা উঠে নেন। আমি সময় কাউন্ট করতেছি, 1 2 and 3, ডান, আমি মুছে ফেললাম। ওকে, আচ্ছা, সো যেটা কথা সেটা হচ্ছে এরকম যে, আমি যদি এই ফাংশনটা চিন্তা করি, এই ফাংশন আমার ডোমেইন জানি কি পাইছি, ডোমেইন পাইছি হচ্ছে আমার কি যে আর বাদ তোমার কি বলতো আমার 7/5, তাই না? আপাতত রেঞ্জ আমি কি পাইছি, রেঞ্জ পাইছি হচ্ছে আর বাদ 2/5, তাই না? আচ্ছা,
তো আমাদের অনেক শিক্ষক বা অনেক ভাইয়া সবাই হচ্ছে একটা জিনিস দেখান, একটা শর্টকাট দেখান রেঞ্জ বের করার। ওকে, আচ্ছা, সেটা কিরকম? সেটা হচ্ছে এই ধরনের ফাংশনের জন্য আমার রেঞ্জটা দেখো তো কিরকম আসছে, আর বাদ 2/5 না। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এরকম যে আর বাদ তোমার কি যে লবের লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ। তুমি একটু মিলে দেখো তো জিনিসটা হয় নাকি। আচ্ছা, এই ফাংশনের লবের এক্স এর সহগ কোনটা বলতো আমার? 2 না, 2 না। আর হরে বলতো কোনটা আমার? 5, তাই না? তাহলে আমার আনসার কি আসবে? আর বাদ 2/5। দেখো তো আমার আনসারটাও কি আর বাদ 2/5 আসছে না? সো এটাকে হচ্ছে অনেকে শর্টকাট আকারে দেখায়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা কথা আগে সবার জন্য বলে নিই, যে সবার জন্য একদম একটা পার্সোনালি একটা তোমার একটা সাজেশন, যে তোমরা শর্টকাটের প্রতি আমি ইদানিং খেয়াল করছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ঝুঁকে পড়তেছে। ওকে, সো একদম প্রিকশনলি বলতেছি, শর্টকাট কখনোই ভালো না। ওকে, শর্টকাট জিনিসটা কখনোই ভালো না, এটা একটা অ্যাটেনশন সিকের একটা ওয়ে। সো অলওয়েজ মনে রাখবা যে তুমি একটা শর্টকাট শিখছো, কিন্তু ওই শর্টকাটটা ওই ম্যাথের জন্য একটা ভিন্ন কন্ডিশনে নাই অ্যাপ্লাই হতে পারে। তোমরা দেখবা অনেকে হচ্ছে মানে বিভিন্ন ম্যাথ বা বিভিন্ন একটা শর্টকাট শিখাই দেয়। ওকে, বাট মাথায় রাখবা ওই শর্টকাটটা শুধুমাত্র ওইটার জন্যই, কিন্তু ওই অঙ্কের মধ্যে আমি যদি একটু পেঁচাই দিই বা একটু যদি কন্ডিশন চেঞ্জ করে দিই, তখন কিন্তু ওই শর্টকাটটা কিন্তু আর খাটে না। ওকে, সো শর্টকাট দেখে যারা খুব মানে ফিল পাও যে আমি কোপাই দিব একদম অবস্থা মানে সবকিছু খুব ভালো করে ফেলবো, সবার সাথে বলে রাখি একদম ফ্র্যাঙ্কলি যে শর্টকাট ইজ নেভার 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 আ গুড ওয়ে। ওকে, শর্টকাট ইজ জাস্ট ফর অ্যাটেনশন, জাস্ট ফর তুমি হচ্ছে পরীক্ষার মধ্যে। আচ্ছা, তুমি শর্টকাট শিখো, সেটা ভালো তখনই হবে যখন তুমি হচ্ছে যে তুমি একটা টপিক একদম ডিপ ভাবে পারো, তুমি মেইন ভাবে ম্যাথ করতে পারো। বাট ইদানিং কালের স্টুডেন্টরা তোমার হচ্ছে শর্টকাট বই শিখে ম্যাথ থেকে, আমি এটা খেয়াল করলাম যে ওরা কিছু একটা দেখা ভাবে এটা কোনো শর্টকাট নাই, এটা কোনো শর্টকাট নাই। মনে রাখবা শর্টকাট তুমি নিজেই বের করতে পারবে। তোমার কাছে কি মনে হয় যে এটাকে আর মুখস্থ করা লাগছে? না, এটা কিন্তু দেখে বোঝা যায় যে হ্যাঁ 2/5 কেমন, এই যে এক্স এর হর বাই এই যে হরের এক্স। ওকে, সো এটার জন্য তোমাকে রকেট সায়েন্স শিখতে হবে না। ওকে, তো যেটা মেইন কথা সেটা হচ্ছে কি, যে তোমার আগে গুরু দায়িত্ব বা সবচেয়ে বড় দায়িত্ব যে একটা তুমি যে কোনো ম্যাথ তুমি একদম এ টু জেড মেইন মেথডে করতে পারো। তুমি যদি মেইন মেথড এ টু জেড পারো, তখন তুমি একটা আলাদা বা একটা কি বলে একটা এক্সট্রা হিসেবে তুমি শর্টকাট শিখতে পারো। বাট কখনোই তোমরা মেইন ম্যাথ ছাড়া শর্টকাটের দিকে ঝুঁকবা না। এইটা তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট না শুধু সব জায়গায় বিপদে ফেলে দিবে। ওকে, সো কিছু কিছু ম্যাথ দেখবে, অনেক ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রেই শর্টকাট যেটা দেখানো হয় সেটা হচ্ছে ওই ম্যাথের জন্যই হয়। বাট ওই ম্যাথের কন্ডিশন যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। সো আপনারা যেটা করবেন অলওয়েজ, যে কোনো একটা ম্যাথ শিখলে তার এ টু জেড আগে ম্যাথটা শিখবেন এবং এটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। শর্টকাট জাস্ট একটা টাইম বাঁচানোর জন্য এটা আপনারা পরীক্ষায় অ্যাপ্লাই করবেন। ওকে, সো এটা আমার পক্ষ থেকে একটা কি বল একটা ইম্পর্টেন্ট সাজেশন দিলাম, সেটা মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, সো এটাই হচ্ছে আমার এই ফাংশনের ক্ষেত্রে যে f of x is equal to ax plus b by cx plus d, এটা হচ্ছে আমার মেইন কাজ। মানে এই ধরনের ফাংশন থাকলে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যে ওয়েটা দেখাইলাম আমরা সেই ওয়েতে সলভ করব। ওকে, আর এই ফাংশন এইভাবে সলভ করে আমরা কি পাইছি, এই ফাংশনের ডোমেইন হচ্ছে আমার r বাদ 7/5 আর রেঞ্জ হচ্ছে আমার r বাদ 2/5। আর এই রেঞ্জের একটা শর্টকাট হচ্ছে কি, যে r বাদ লবের x এর সহগ ডিভাইডেড বাই হরের x এর সহগ। ওকে, আচ্ছা, সো আমি একটু কমেন্টে চেক করছি যে কি অবস্থা। ওকে, আচ্ছা, আশিক ওয়ালাইকুম আসসালাম, জানাতুল নাইম ক্লিয়ার স্যার, সবাই আমাকে একটু জানাও যে তোমরা এই ফুল জিনিস বা শুরু থেকে এই পর্যন্ত যা যা বলছি তোমরা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার নাকি। ওকে, আচ্ছা, ওকে, ওকে, সবাইকে জানাও যে আব্দুল সালাম, জি স্যার, ওকে, আচ্ছা, সবাই একটু আমাকে জানাও যে কি অবস্থা, তোমরা সব বুঝতে পারছো কিনা। ওকে, আমি চেক করে আসি।
ওকে, আচ্ছা, হ্যাঁ, তো সবাই হচ্ছে তোমরা ক্লিয়ার হয়েছো, যাক মাশাআল্লাহ ভালো। সো আজকে আমরা মোটামুটি টাইপ 3 পর্যন্ত দেখলাম। ওকে, সো সবাই হচ্ছে টাইপ 3 পর্যন্ত তোমরা খুব ভালো করে নোট করে রাখো। মোটামুটি আমাদের ফাংশন আজকে পার্ট 10 পার হয়ে গেছে, জানি না আমি আরো কয়টা পার্ট নিব। কজ হচ্ছে এটা আসলে বোঝাই যায় যে হচ্ছে একটা টপিক যদি তুমি একদম ডিভাইস করে পড়াও অবশ্যই তোমার টাইম লাগবে। ওকে, সো আই হোপ সো যে আমার সঙ্গে সঙ্গে তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো, এবং হচ্ছে এই প্রত্যেকটা নোট তোমরা তো এখন তোমরা হচ্ছে আজকে যতটুকু পড়াইলাম এটা নোট করে তোমরা হচ্ছে আমাদের টেম স্কুল লাইব্রেরিতে তোমরা হচ্ছে শেয়ার করতে পারো, অথবা আমাকে ইনবক্সে শেয়ার করতে পারো। ওকে, সো টিল দেন সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আমার জন্য এবং আমার নানার জন্য দোয়া রাখবা। আর টিল দেন ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।